হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব পাকা আম দিয়ে ম্যাঙ্গো কেক। তবে এই কেকটা কিন্তু খুব সহজেই বানানো যায়। আমার মেয়ে অনেক দিন আবদার করতেছিল কেক খাওয়ার জন্য, তো ভাবলাম আজকে কেকটা তৈরি করে ফেলি। তো বিশেষ করে শরীরটা অনেক অসুস্থ, গলাটাও বসে গেছে, তো বয়সটা দিতে অনেক কষ্ট হচ্ছে। তো আপনারা এই বিষয়টা কিন্তু ইগনোর করবেন। তো গাইস দেখেন কেকটা কিন্তু অনেক সফট হয়েছিল। তবে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। তো গাইস দেখেন এখানে আমি 2টা হাঁসের ডিম নিয়েছি আর দিয়ে দিব রান্নার রেগুলার সয়াবিন তেল 2 টেবিল চামচের মতো, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে বিট করে নিব। তো এটা খুব সুন্দরভাবে ফোম ক্রিয়েট হয়ে গিয়েছে। তো যাদের বাসায় ইলেকট্রিক বিটার না আছে তারা কিন্তু আপনারা চাইলে হ্যান্ড বিটারের সাহায্যে এটাকে ফোম তৈরি করে নিতে পারেন। তবে একটু সময়টা বেশি লাগবে, একটু ধৈর্যের ব্যাপার। তো দেখেন কত সুন্দর ফোম ক্রিয়েট হয়ে গেল। এখন আমি নেক্সট উপকরণের জন্য প্রিপারেশন নিব। তো গাইস দেখেন এখন আমি এখানে নিয়ে নিব আটা। যেহেতু আমার বাসায় ময়দা ছিল না, তো আমি আজকে আটা দিয়ে কেকটা তৈরি করব। তবে আটা দিয়েও কিন্তু খুব সুন্দর কেক হয়। তো আটার ভিতরে আমি দিয়ে দিলাম বেকিং পাউডারটা আর আটাটা একসাথে চেলে নিলে উপরে যদি কোনো দলা থাকে সেটা ফেলে দিব। তো গাইস এভাবে কিন্তু করলে কেকটা মিহি এবং স্মুথ হবে। এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। তো এখন একটা স্প্যাচুলারের সাহায্যে আমি ভালো করে এটাকে ঘুরিয়ে মিশিয়ে নিব। এলোপাতাড়ি করে মিশানো যাবে না। তো দিয়ে দিব আমি পাকা আমের পিউরি। তো পাকা আমটাকে আমি আগে থেকেই ব্লেন্ড করে রেখেছিলাম। তবে আমের পরিমাণটা কিন্তু খুবই সামান্য দিতে হবে, বেশি দেওয়া যাবে না। তো দেখেন ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে একটা সসপ্যানের মধ্যে ঢেলে দিলাম আর উপর থেকে কিছু কিশমিশ ছড়িয়ে দিলাম যাতে সুন্দর দেখা যায়। তো গাইস এখন একটু ট্যাপ করে নিয়ে তারপর কেকটা আজকে আমি বাপিয়ে। তো আলহামদুলিল্লাহ আমার কেকটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। 45 মিনিট সময় লেগেছে টোটাল। তো গাইস একটা টুথপিকের সাহায্যে আমি এটাকে চেক করে নিলাম, কাঠিটা কিন্তু একদম ক্লিন বের হচ্ছে, তার মানে কেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন একটা নাইফের সাহায্যে আমি কেকটাকে ছাড়িয়ে ঠান্ডা করে তারপর এখন আমি এটাকে কেটে নিব। তো আজকের কেকটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল, বাসার সবাই অনেক প্রশংসা করেছে খেয়ে। এভাবে কেটে ভাবছিলাম বক্সে রেখে দিব। তো বক্সে রাখলে কিন্তু ইজিতে 4-5 দিন পর্যন্ত এরকম সফট থাকবে। কিন্তু বক্সে রাখার আগেই আমার বানানোর সাথে সাথেই কেক কমপ্লিট খাওয়া। তো গাইস দেখেন খুবই কিন্তু স্পঞ্জি হয়েছে। আপনারাও চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো বাসায় এভাবে একবার ট্রাই করে খাওয়াই দেখবেন, সবাই নেক্সট টাইম আবার আপনার কাছে আবদার করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।